হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিরা গুনাহ সমূহের মধ্যে সবচেয়ে ভয়াবহ গুনাহ চারটি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের এই ভিডিওতে এই চারটি বড় বড় কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এর মধ্যে প্রথমটি হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। শিরক আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য ও জঘন্যতম পাপ। পবিত্র কোরআনে শিরককে সবচেয়ে নিকৃষ্ট জুলুম বলা হয়েছে এবং বিভিন্ন আয়াতে বারবার শিরক থেকে বেঁচে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহর সব গুনাহ ক্ষমা করলেও শিরক ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর সাথে শিরক করা ক্ষমা করবেন না। এছাড়া অন্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন, এবং যে আল্লাহর সাথে শিরক করে সে এক মহাপাপ করে। সূরা নিসা আয়াত 48। শিরক যারা করবে তাদের জন্য জান্নাত হারাম ঘোষণা করে আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম। সূরা মায়েদা আয়াত 72। উল্লেখিত হাদিসে সবচেয়ে ভয়াবহ চারটি কবিরা গুনাহের মধ্যে প্রথমেই বলা হয়েছে শিরকের কথা। এছাড়া আরো বহু আয়াত ও হাদিসে শিরকের ভয়াবহতা এবং শাস্তির কথা তুলে ধরা হয়েছে। দ্বিতীয় নম্বর কবিরা গুনাহটি হচ্ছে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। নিরপরাধ মানুষ হত্যা বা খুন ইসলামে মানুষের হক সম্পর্কিত সবচেয়ে বড় গুনাহ। ইসলামে মানুষ হত্যা দণ্ডনীয় অপরাধ এবং এর শাস্তি ভোগ করতে হবে আখিরাতেও। একজন নিরপরাধ মানুষকে হত্যা করার অপরাধ কত ভয়াবহ তা ফুটে উঠেছে এই আয়াতে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মানুষ হত্যা কিংবা জমিনে সন্ত্রাস সৃষ্টি কারণ ছাড়া কাউকে হত্যা করলো, সে যেন সব মানুষকেই হত্যা করলো। আর যে একজন মানুষের প্রাণ বাঁচালো, সে যেন সব মানুষকে বাঁচালো। সূরা মায়েদা আয়াত 32। একাধিক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হত্যাকে কুফরি বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমকে গালি দেয়া গুনাহের কাজ এবং তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা কুফরি। সহিহ মুসলিম 124। হত্যাকারী বা খুনিকে অভিশপ্ত ও চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা করে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে তার শাস্তি জাহান্নাম, যাতে সে চিরস্থায়ী থাকবে। তার উপর আল্লাহর ক্রোধ ও অভিশাপ এবং আল্লাহ তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত করে রেখেছেন। সূরা নিসা আয়াত 93। 3 নম্বর কবিরা গুনাহটি হচ্ছে বাবা মাকে কষ্ট দেওয়া। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজের ইবাদতের সাথে যুক্ত করে বাবা মায়ের প্রতি উত্তম আচরণ ও ইহসানের আবশ্যকীয়তা বর্ণনা করেছেন। বার্ধক্যে উপনীত বাবা মায়ের সেবা করার নির্দেশ দিয়েছেন এবং তাদের কোনো আচরণে বিরক্তি প্রকাশ করতেও নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং বাবা মায়ের সাথে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয়ে যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মানজনক কথা বলো। তাদের জন্য বিনয়ের ডানা নত করে দাও এবং বলো, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন, যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন। সূরা ইসরা আয়াত 23-24। এই আয়াতে বাবা মায়ের আচরণে বিরক্ত হয়ে উফ বলতেও নিষেধ করা হয়েছে। অর্থাৎ তারা কষ্ট পান এরকম ছোট বড় যে কোনো কথা, কাজ বা আচরণই নিষিদ্ধ। এবং 4 নম্বর কবিরা গুনাহটি হচ্ছে মিথ্যা বলা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া। মুসলমানদের একটি আবশ্যিক বৈশিষ্ট্য সত্যবাদিতা। সত্য বলা, সত্য সাক্ষ্য দেওয়া, সত্য প্রতিষ্ঠা করা, সত্য, ন্যায়, ইনসাফের পক্ষে থাকা। ধোঁকা, প্রতারণা
ভান ও ভণ্ডামি থেকে দূরে থাকা। মুমিনদের সত্যের সাথে থাকার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা তাওবা 119। মিথ্যা, ধোঁকা, প্রতারণা মুনাফিকদের বৈশিষ্ট্য। মুনাফিকরা নিজেদের বিশ্বাসের ব্যাপারে যেমন অসত্য কথা বলে, প্রতারণা করে, অন্যান্য ক্ষেত্রেও মিথ্যাই তাদের স্বভাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের চিহ্ন তিনটি: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে তা খেলাপ করে এবং আমানত রাখা হলে তা খেয়ানত করে। সহিহ বুখারী 33। মিথ্যা সর্বাবস্থায় পরিত্যাজ্য। রসিকতা বা দুষ্টামির ছলেও মিথ্যা বলার সুযোগ নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে তার জন্য ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য। সুনানে আবু দাউদ 4990। হে আল্লাহ, আমাদেরকে এইসব বড় বড় কবিরা গুনাহ এবং পাশাপাশি সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।